এত ঠান্ডা রাহুলকে তো কোনোদিন ছুঁইনি, কার কাছে যাব, কার সঙ্গে ভাত খাবো। তিনি ছেলের সামনে ছেলের দেহ দেখে বিড়বিড় করে বলছিলেন, এত মেধাবী একটা ছেলে, এত ব্রিলিয়েন্ট একটা ছেলে, কত জানে একটা ছেলে, কি ভালো একটা ছেলে, ও চুপ হয়ে গেল, ওকে দেখতে ইচ্ছা করছে না। আমার ছেলেটা এমন চুপ করে থাকবার নয়। এতবার স্ট্রাইক করে দিল তৃণমূলের বড় বড় নেতারা টলিউডে, কই টেকনিশিয়ানদের জীবনের জন্য, আর্টিস্টদের জীবনের জন্য একদিন একটা মিছিল হয়নি কেন এদের, যে টেকনিশিয়ান এবং শিল্পী নিরাপত্তা চাই? দুর্ভাগ্যজনক ভাবে শুটিং করতে গেলে প্রযোজক দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন লীনা গঙ্গোপাধ্যায়, তিনি দায় ঝেড়ে ফেলে দিতে বলেছেন যে শুটিং এর পর ওর মৃত্যু ঘটেছে। অথচ যখন মৃত্যু ঘটেছে, নায়িকার সঙ্গে সমুদ্রের জলে নামার দৃশ্য, সেখানে উপরে ড্রোন চলছে, ড্রোন ক্যামেরা চলছে। যখন ড্রোন ক্যামেরা চলছে তার মানে শুটিং বন্ধ হয়নি। দুর্ভাগ্যজনক ভাবে লীনা দেবী যে কথাটা বলেছেন, অর্থাৎ আমাকে দোষ দিও না, আমি কেটে যাচ্ছি, বাকি অন্যদের দোষ, রাহুলের দোষ, এই যন্ত্রণা দিয়েছে। এই লীনা দেবী একটা সময় যখন সন্দেশখালীতে মা বোনদের ওপরে শেখ শাহজাহান অত্যাচার করছিল, তিনি তখন সন্দেশখালীতে গিয়ে বলেছিলেন ও কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। এই ওনার কথার যৌক্তিকতা কতটা, ওনার কথা কতটা ঠিক আর ভুল পশ্চিমবঙ্গের মানুষ আগে থেকেই জানে। যাই হোক, কাউকে বলছি না যে এটা হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পিত, একদম নয়, কিন্তু গাফিলতি কাজ করেছিল, উদাসীনতা কাজ করেছিল। লীনা দেবীর প্রোডাকশন পারমিশন ছাড়া ওখানে শুটিং করতে গেছে, যেখানে চোরাবালি আছে, যেখানে কাদামাটি বালি মাখামাখি রয়েছে, সেখানে আগে থেকে লোকাল গাইডকে নিয়ে টেস্ট করে যেতে হয়, সেটা করেননি। বিভিন্ন রকম তথ্য উঠে এসছে। কেউ বলছে 1 ঘন্টা জলের নিচে ছিল, লীনা দেবী বলে দিয়েছে না না শুটিং শেষের পরে, এটা মিথ্যে প্রমাণিত হয়ে গেছে। তার মানে সত্যি কিছু একটা তো রয়েছে, সত্যিটা হচ্ছে গাফিলতি। একজন অভিনেতা, তিনি শুটিং করতে যাবেন, অভিনেত্রী বা টেকনিশিয়ান ভাই, নিরাপত্তা থাকবে না। প্রোডাকশন হাউস, তারা এত কোটি কোটি টাকা রোজগার করে, একটুখানি যদি লীনা দেবীদের টিম একটু যদি পরিষ্কার লোকাল গাইড নিতে পারতেন, একটু সিকিউরিটি সিস্টেম ভাড়া নিতেন, কত খরচ হচ্ছে? 5,000 টাকা। 5,000 টাকা খরচ করলে ওই চ্যানেল বা লীনা দেবী তারা গরিব হয়ে যেতেন। এটা তো নয়, জাস্ট গাফিলতির জন্য এই মৃত্যু, এই দুর্ঘটনা, এটাকে এড়ানো যেত, কেউ দায় এড়াতে পারে না। যারাই এটার সঙ্গে জড়িয়ে, জানি না যিনি লীনা দেবী কিনা, নাকি তার ম্যানেজার সে কিনা, নাকি চ্যানেল, যারাই দায়িত্বশীল রয়েছে তাদের প্রকৃত দায় তো নিতে হবে। একটা অঝরে একটা ব্রিলিয়ান্ট অ্যাক্টর, একটা দারুণ মানুষ চলে গেল, তার দায় কেউ নেবে না, দায় ফেলাফেলি চলবে, এত সোজা কিছু নয়। উড়িষ্যার পুলিশ তো বলে দিয়েছে যে তালচারির কোনো পারমিশন তারা নেয়নি। আর একটা খুব বড় প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে যে অভিনেত্রী শ্বেতা মিশ্রকে জল থেকে তোলার পর ক্যামেরা বন্ধ হয়ে গেল। তুমি তো দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছো, টেকনিশিয়ানদের কাজকর্ম, তোমাদের সেই সময় অভিনয় চলা, এই বিষয়গুলো সম্পর্কে তুমি যথেষ্ট ওয়াকিবহাল। তুমি কি বলবে, একজন অভিনেত্রীকে জল থেকে তোলার পরে ক্যামেরাটা সত্যি বন্ধ হয়ে যায়, না এর পিছনে অন্য কোনো রহস্য কাজ করছে? বন্ধ তো হবার কথা নয়, কারণ ড্রোন উড়ছিল। পুরো ঘটনাটাই যিনি ড্রোন অপারেট করছিলেন, মানে ড্রোনের কি হয়, ক্যামেরাটা উপরে উড়ে দৃশ্য গ্রহণ করে, ওই হেলিকপ্টারের মতো পাখা লাগানো থাকে ক্যামেরায়, ছোট্ট যেটা দেখতে হয় ড্রোন, অনেকেই জানেন। আর সে কি ছবি তুলছে সেটা অনেক দূরে একজন ওই ল্যাপটপের মতো মনিটর নিয়ে বসে থাকে, টিভির মতো, সেখানে দেখতে পাওয়া যায় ওই ক্যামেরা দিয়ে উপর থেকে কি দেখতে পাচ্ছে, কি করে ওইটুকু আসে, বাকিটা চলে যায়। তাই রহস্য তো কিছু একটা আছে, কেউ কাউরির দোষ ঢাকবার জন্য একটা পরিকল্পনা চালাচ্ছেন বলেই একটা মৃত্যু ঘটনার, যেটা একটা ঘটনা, সেটাকে নিয়ে নানান গল্প তৈরি হচ্ছে। উড়িষ্যার পুলিশ তারা যদি নিরপেক্ষ তদন্ত করে, পশ্চিমবঙ্গের পুলিশকে তৃণমূল নিজের দালাল হিসেবে ব্যবহার করে। পুলিশ সেটা না হতে চাইলেও পুলিশকে সেটা করানো হয়, এ আমরা জানি। আর লীনা দেবী শাসক দলের খুব ঘনিষ্ঠ, সবাই জানি আমরা। আবার বলছি, কার দোষ জানি না, কিন্তু গাফিলতি তো সবার রয়েছে। এই সবার মধ্যে কাদের গাফিলতি রয়েছে তাদের তো চিহ্নিত করতে হবে, নাহলে তো আমার ভাই, আমাদের সবার প্রিয় রাহুলের মৃত্যু, সেটা এমনি এমনি থেকে যাবে। কালকে তো শুটিং করতে গিয়ে আমার কোনো টেকনিশিয়ান ভাই, কোনো আর্টিস্ট ভাই, সবার ক্ষেত্রে ঘটনা ঘটতে পারে, এই বিষয়ে সতর্ক থাকতেই হবে। কালকে আপনারা জানেন আমি শিবপুরে আমার
বিধানসভার প্রার্থী। কাল ওই খবরের পর থেকে প্রচার যা নিয়ম মেনে করতেই হয় রাজনীতির সময় যে কোনো দলকে, সেই প্রচারের কাজ বন্ধ রেখে আমি পৌঁছে গিয়েছিলাম রাহুলের বাড়িতে। সেখানে ওর শরীরে হাত লেগে দেখলাম এত ঠান্ডা, ডুকরে উঠেছিল মনটা যে এত ঠান্ডা রাহুলকে তো কোনোদিন ছুঁইনি। তার স্ত্রী প্রিয়াঙ্কা, রাহুল প্রিয়াঙ্কা দুজনকে ছোটবেলা থেকে দেখেছি, তাদের বাচ্চা সহজ, সে চুপ হয়ে বসেছিল। রাহুলের মা যে কাকিমা কদিন আগেই আমাকে রাহুলকে একসঙ্গে ভাত খেতে দিয়ে বলেছেন এই ইলেকশনে ঝামেলা টামেলা মিটে গেলে আবার আসিস, কার কাছে যাব, কার সঙ্গে ভাত খাবো। তিনি ছেলের সামনে ছেলের দেহ দেখে বিড়বিড় করে বলছিলেন এত মেধাবী একটা ছেলে, এত ব্রিলিয়েন্ট একটা ছেলে, কত জানে একটা ছেলে, কি ভালো একটা ছেলে, ও চুপ হয়ে গেল, ওকে দেখতে ইচ্ছা করছে না। আমার ছেলেটা এমন চুপ করে থাকবার নয়, এ বড় পীড়া দেয়। দোষীদের শাস্তি হোক, কঠিন তদন্ত হোক, নিরপেক্ষতার সঙ্গে কোন রাজনৈতিক ক্ষমতার অসভ্যতামিকে এর মধ্যে যাতে ঢোকানো না হয়। যিনি দোষী বন্দোবস্ত হয়, সেটা হত্যা নয়, কিন্তু উদাসীনতা বা দায় সারা কাজ করতে গিয়ে কাজের মাঝখানে একজন শিল্পীর মৃত্যু, এবং বলার চেষ্টা হচ্ছিল শুটিং শেষের পরে হয়েছে, যা সর্বৈব মিথ্যে প্রমাণিত হয়ে গেছে। টলিউড ইন্ডাস্ট্রির একাধিক সমস্যা, একাধিক দুর্নীতি নিয়ে তুমি বহুবার প্রতিবাদ জানিয়েছো, তার জন্য বহুবার তুমি কটাক্ষেরও শিকার হয়েছো, কিন্তু শেষ পর্যন্ত শিল্পীদের ভিতরে এত সমস্যা আছে। আমরা বাইরে থেকে দেখি তারা প্রচন্ড গ্ল্যামারাস ওয়ার্ল্ডে থাকে, কিন্তু তাদের ভাত এবং রুটির জন্য তাদেরকে কোন পরিস্থিতিতে কতটা অ্যাডজাস্ট করতে হয় সেটা আজকে প্রমাণিত। তুমি কি বলছো? দেখো প্রথম কথা হচ্ছে, আমি কোনোদিন ভয় পাই না। ভয় পেলে তো আমার কাজ হারাতো নাকি। তৃণমূলের চুরি দাদাগিরির জন্য পশ্চিমবঙ্গের সব শিল্প উঠে গেছে, সিনেমা শিল্পটাকে ওরা তুলে দিচ্ছে, সেটা তো সবাই জানে। আমার কটাক্ষের শিকার হতে হয়নি। কটাক্ষের কেন শিকার হবো? আমি কি আমার ওই কথা বলেছি নাকি? আমি প্রত্যেকটা বন্ধু বান্ধব যারা অভিনেতা, টেকনিশিয়ান, যাদের ক্ষতি করছে তৃণমূলের এই সিন্ডিকেট, আমি তার বিরুদ্ধে কথা বলেছি যাতে মানুষ বাঁচতে পারে। এই কটাক্ষ কে করবে? দম আছে নাকি কারুর কটাক্ষ করবার? সত্যির বিরুদ্ধে কোনো কটাক্ষ হয় নাকি? সত্যির বিরুদ্ধে কটাক্ষ বলে কিছু দাঁড়াতে পারে না। আমি প্রত্যেকটা মানুষের কথা বলেছি। আগে 100টা সিনেমা তৈরি হতো টলিউডে, যা নিয়ম নীতি, কঠিন নিয়ম নীতিতে ভারতবর্ষের কোন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই, যার ফলে এখন বছরের সিনেমায় 30টা মানে 70% কাজ চলে গেছে। কেউ পয়সা ইনভেস্ট করতে চায় না, বিভিন্ন ধরনের নিয়ম নীতি। 70% কাজ চলে গেছে টেকনিশিয়ান আর আর্টিস্টে। মানুষ খাবে কি? পশ্চিমবঙ্গে চাকরি বাকরি নেই, সবকিছু তো চুরি করে নিয়েছে তৃণমূল। তাই কোনো কটাক্ষ যা বলেছি স্টেট বলেছি, আমার পক্ষে সবাই যাদের দেখেন যে তৃণমূলের হয়ে হাসাহাসি করছে, তৃণমূলের পাশে, তারাও আমায় ফোন করেন, তারাও আমার পক্ষে, তারাও লড়াই করছে। এতদিন ধরে এত কিছু দাবি দেওয়া নিয়ে, এর টাকা বাড়তে হবে, এত টেকনিশিয়ান নিতে হবে, এত নিয়ম নীতি, এতবার স্ট্রাইক করে দিল তৃণমূলের বড় বড় নেতারা টলিউডে। কই টেকনিশিয়ানদের জীবনের জন্য, আর্টিস্টদের জীবনের জন্য একদিন একটা মিছিল হয়নি কেন এদের? যে টেকনিশিয়ান এবং শিল্পী নিরাপত্তা চাই, যেখানে শুটিং করতে যাচ্ছে সেই জায়গায় তাদের নিরাপত্তার জন্য একটা বাজেট চাই। জীবনের থেকে বড় বাজেটের আর কিছু হতে পারে? ভাববার সময় এসছে। আই হোপ কি টেকনিশিয়ানদের সংগঠন, মাথার সংগঠন ফেডারেশন, এবং আর্টিস্টদের মাথার সংগঠন আর্টিস্ট ফোরাম, তারা অবশ্যই বাজেটের মধ্যে, সেটা সিনেমা হোক, সিরিয়াল হোক, সিনেমা হোক, বাজেটের মধ্যে নিরাপত্তার বাজেট আর্টিস্ট টেকনিশিয়ান সবার জন্য এটা অ্যাড করাবেন, নাহলে কেউ শুটিং করতে যাবেন। নাহলে রোজ আমরা রাহুল হবো, রাহুলের মতো তরতাজা প্রাণ, আর কাঁদবো, চোখের জল ফেলবো, এ হতে পারে না। টলিউড মাফিয়াদের নিয়ে কি বলবে? ছুটি হওয়ার সময় হয়ে গেছে, না শুধরে যান, নাহলে মানুষ শুধরে দেবে। আর